নমস্কার, কেমন আছেন সবাই? আজকের বিষয়, ধ্যানের গভীরে পৌঁছতে পারছেন না, সেই ধ্যান কিভাবে করবেন ধ্যানের গভীরে পৌঁছানোর জন্য। আজকে খুব সহজ এবং সরল একটা পদ্ধতি আমি বলবো। আপনি এই পদ্ধতিটা মেনে ধ্যান করলে অবশ্যই ধ্যানের মধ্যে খুব সহজেই পৌঁছতে পারবেন। তো এই ধ্যান কিভাবে করব? প্রথমেই বলি, ধ্যান কখনো করা যায় না, ধ্যান হয়ে যায়। আর সেই ধ্যান হবে কখন? যখন আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে মনের বশে আনতে পারব। এটা তখনই সম্ভব, অস্থির মনকে স্থির করাটাই হচ্ছে ধ্যানের প্রধান কাজ। আমরা সংসারী মানুষ, সারাদিন নানা কাজকর্ম করে থাকি। তো সংসারের নানান চিন্তা, আপনি যখনই ধ্যানে বসবেন তখন হাজার চিন্তা একের পর এক মনের মধ্যে চলে আসবে। এটা স্বাভাবিক, আসবেই। আর সেই চিন্তাগুলোকেই সরিয়ে চিন্তা শূন্য হওয়াটাই তো হচ্ছে ধ্যান। তো এর জন্য আপনাকে একটা শান্ত জায়গা বেছে নিতে হবে, বা বাড়ির একটা ছোট্ট ঘর হলেও চলবে, একটা নিরিবিলি ঘর হলেও চলবে। আপনি সারাদিন কাজকর্ম করে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা সময় দিন। সারাদিন ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করে এসে আপনি সন্ধ্যায় একটু বসুন, বা সন্ধ্যায় যদি আপনি সময় না পান তো ব্রহ্ম মুহূর্তে বসুন। ব্রহ্ম মুহূর্তে যদি বসতে পারেন তার ফল আরও খুব তাড়াতাড়ি পাওয়া যায়। কারণ ব্রহ্ম মুহূর্তে যে পরিবেশটা খুব শান্ত পরিবেশের হয়। তো যাই হোক, একটা নির্দিষ্ট ঘরের মধ্যে আপনি জানালা দরজা বন্ধ করে প্রথমেই পদ্মাসনে বসুন। প্রথম বেশিক্ষণ বসতে পারবেন না। এটা অভ্যাস করার ফলে আপনার পরে বসতে আর কোনো অসুবিধা হবে না। কারণ অভ্যাস করতে করতে আপনি একদিন দেখবেন 2 ঘন্টারও বেশি আপনার বসতে কোনো আর অসুবিধা হচ্ছে না। তো এই পদ্মাসনে বসে আপনাকে খেয়াল রাখতে হবে শির দ্বারা যেন সোজা থাকে। তারপর কি করতে হবে? আপনি যদি কোনো দীক্ষা মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে ওই দীক্ষা মন্ত্র মনে মনে জপ করতে করতে আপনি ষটচক্র ভেদ করতে করতে উপরের দিকে আসুন। ষটচক্রের ব্যাপারে আগেই বলা হয়েছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধা, আজ্ঞা, সহস্রা। আমাদের এই যে চক্রগুলি রয়েছে, আপনি এই দীক্ষামন্ত্র জপ করতে করতে মূলাধারে মনটা নিয়ে আসুন। তারপর মূলাধার থেকে স্বাধিষ্ঠানে নিয়ে আসুন, স্বাধিষ্ঠান থেকে মণিপুরে, এইভাবে মনটাকে নিয়ে আসুন আস্তে আস্তে একের পর এক চক্রভেদ করে। আর আপনার ওই যে দীক্ষামন্ত্রটা আপনার গুরুদেব দিয়েছেন, ওই দীক্ষামন্ত্র মনে মনে জপ করুন। আবার আপনি উপর থেকে সহস্রা থেকে আবার নিচের দিকে এক একটা চক্র ভেদ করে ওই দীক্ষামন্ত্র মনে মনে জপ করতে করতে আবার মূলাধারে আসুন। আর যারা দীক্ষা নেননি তারা শ্বাস প্রশ্বাসের উপর মনকে নিয়ে এসে ঠিক ওইভাবে যখন শ্বাস নিচ্ছেন, আস্তে আস্তে শ্বাস নিতে নিতে
6টা চক্র ভেদ করুন। আবার শ্বাস নেওয়ার পর যদি পারেন কিছুক্ষণ কুম্ভক অভ্যাস করতে, তাহলে তো খুব ভালোই হয়, না পারলে কোনো অসুবিধা নেই। পুনরায় আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে 6 চক্র ভেদ করে উপরে সহস্রাতে আসুন। এইভাবে প্রত্যেক দিন অভ্যেস করুন। এই অভ্যেস করার সময় কিন্তু মনে অনেক চিন্তা আসবে, আসতে দিন, আবার চিন্তাকে এড়িয়ে চলুন। মনটাকে আবার আপনি শ্বাস প্রশ্বাসে নিয়ে যান। এইভাবে অভ্যাস করতে করতে আপনার মন কিছুদিন পর আর আগের মতো চিন্তা আসবে না, আপনি নিজেই বুঝতে পারবেন। চিন্তা অনেক কমতে থাকবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, ধ্যানে বসে যেন কোনো রকম শারীরিক অসুবিধা না হয়। যে কোনো আসনে আপনি বসুন, যে আসনেই বসুন না কেন, আপনার শারীরিক কোনো অসুবিধা হলে কিন্তু ধ্যান হবে না। তো এই পদ্মাসনে বসার পর প্রথম আপনি 30 মিনিট অভ্যেস করুন, পরে আস্তে আস্তে সময় বাড়ান। দেখুন, এই অভ্যাস করার ফলে আপনি খুব সহজে ধ্যানে কখন পৌঁছে যাবেন নিজেই বুঝতে পারবেন না। আপনার ধ্যান এমনিই হয়ে যাবে। তো যখন ধ্যান হয়ে যাবে 2-3 ঘন্টা আপনি ধ্যানের মধ্যে থাকবেন, কিন্তু ধ্যান ভাঙার পর আপনি ভাববেন যে আমি এই তো 10 মিনিট ধ্যানের মধ্যে ছিলাম। কারণ তখন আর দেহবোধ থাকে না, কিছু করার দরকার নেই। এই সহজ নিয়মটা আপনি করে দেখুন, ধ্যান হবে না কেন? অবশ্যই হবে, আমি বলছি হবে। পূর্বজন্মের কর্মফল যদি ভালো থাকে তাহলে তো খুব শীঘ্রই ধ্যানের মধ্যে একটা জ্যোতি দর্শন হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে ধ্যান অভ্যাস করুন, আপনার ধ্যান হবেই। সারাদিন তো কত জায়গায় কত সময় নষ্ট করেন, শুধু 2 ঘন্টা সময় দিন। তাতে কিছু হোক বা না হোক, আপনার সংসার জীবনটাও ভালো হবে, মনে একাগ্রতা আসবে। আপনি যে কাজই করুন না কেন খুব সহজে এক মনে এক ধ্যানে যে কোনো কাজ আপনি করতে পারবেন। আপনার জীবনে চলা বলা সব কিছুই বদলে যাবে। আপনি এতে খুব আনন্দ পাবেন। একটু করে দেখুন এই নিয়মটা, খুব সহজেই আপনি কিছুদিন অভ্যাস করুন, নিজে এর ফল আপনি নিজেই বুঝতে পারবেন। তো যাই হোক, ভিডিও আর আমি লম্বা করছি না। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।